টেবিলে ব্ল্যাক কফি দেখে চোখ মুখ কুঁচকে ফেলল ইনান। টয়া চোখ বন্ধ করে কফির মগে চুমু দিচ্ছে যেন সে অমৃত খাচ্ছে। ইনান ব্যস্ত ক্যাফেতে চোখ বুলায়। কেউই এখানে সিঙ্গেল নেই, হয় ফ্রেন্ডদের সাথে নয়তো পার্টনারের সাথে আড্ডায় মশগুল সবাই। ক্লাস শেষে ইনান এসেছে টয়ার সাথে দেখা করতে। আসার কথা ছিল না তার। টয়া হঠাৎ ফোন দিয়ে বলে ক্যাফেতে দেখা করতে। জেহফিল একটু পরেই গাড়ি নিয়ে চলে আসবে ভার্সিটির সামনে, কিন্তু এই মুহূর্তে টয়ার সাথে কথা বলাটাও জরুরি। তো কি খবর? টয়া কফির মগে হাত ঘুরাতে ঘুরাতে বলে। ইনান দীর্ঘশ্বাস ফেলে রাস্তায় দৃষ্টিপাত করে। সে কিছু বলার আগেই টয়া তাকে থামিয়ে বলে, খবর ভালোই চলবে তোর, টেনশন মুক্ত আছিস কি না? শরৎকে দেখতে যাইনি বলে এই কথাটা বললি? টয়া জবাব দিল না। তার চিকন ঠোঁটে অবহেলার হাসি ফুটে উঠল। শুন টয়া, তোদের সবার একটা স্বভাব আছে ঘটনা পুরো না জেনেই জাজ করা। এতে বিপরীত দিকে মানুষের হার্ট হবে কিনা তা ভাববারও প্রয়োজন বোধ করিস না। তোর একটা বন্ধু হাসপাতালে ভর্তি, এই 24 ঘন্টার 1 ঘন্টা হাতে ছিল না তোর ছেলেটার খোঁজ নেয়ার? উফ টয়া, আমার কথা না শুনে তোরা কেন আমায় ব্লেম দিচ্ছিস বলতো? বিষণ্ণতা ঘিরে ধরল ইনানকে। এমন বিহেভ করছিস যেন আমি তোদের বন্ধু না। শরৎ অসুস্থ বলে সবার চিন্তা এখন ওকে নিয়ে। দোষ যখন দিবি জেনে শুনেই দিবি। আচ্ছা বলতো কি হয়েছে তোর শুনি। টয়া অবজ্ঞার ভঙ্গিতে বলল। হতাশ হলো ঈশান। সে শরৎকে দেখতে যায়নি বলে মনে হয় কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। বলছিস না কেন? তোর ভাঙা কেসে চালু কর, আমার হাতে সময় নেই, যেতে হবে। শরৎ যে ড্রাগ এডিক্টেড জানিস? টয়া ভ্রুকুটি করে তাকালো। ঈশান শরতের মার খাওয়া ছবি দেখালো। টয়া চোখ ছোট ছোট করে ছবিটার দিকে তাকিয়ে আবারও ভ্রু মসৃণ করে তাকালো। তাচ্ছিল্য সহকারে বলে, তো তো ইনান অবাক গলায় বলল, তো মানে কি? বুঝতে পারছিস ও একজন ড্রাগ এডিক্টেড, তাও আবার এই বয়সে? এই শোন, এসব এই বয়সে একটু একটু হয়ই। বয়সের দোষ এগুলা, কারো ক্ষতি তো আর করছে না সে। টয়ার কথা শুনে ইনান সাত আসমান থেকে পড়ে। টয়া শরৎকেই সাপোর্ট করছে। তুইও কি এসব করিস নাকি? টয়া প্রশ্ন এড়িয়ে বলল, তুই আসলেই একটা পাগল। শরৎ সামান্য নেশা করেছে বলে ওর বিপদে পাশে থাকবি না? ইনান মাথায় হাত দিয়ে বসে। টয়া আবারও পুরোটা না জেনে মন্তব্য করা শুরু করেছে। ভাই লিসেন, ও শুধু ড্রাগ এডিক্টেডই না, ও আমায় মারার চেষ্টা করেছে। টয়া হঠাৎ ধাক্কা খায় যেন। মানে? মানে ওদিন আমরা সাইক্লিং করতে গিয়েছিলাম না, সেদিন ও আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হি ট্রাইড টু মার্ডার মি। তুই নিজের চোখে দেখেছিস ও তোকে ধাক্কা দিয়েছে? ইনান থমকায়। না। টয়া চোখ উল্টায়। তাহলে কোন ভিত্তিতে এসব বলছিস? আবার তুই আমাকে সেটা বিশ্বাস করতে বলছিস? বিস্ময়ে ইনানের মুখ হা হয়ে গেল। তুই বলছিস আমি মিথ্যে বলছি? টয়া কাঁধ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ইনান, তুই বোধহয় জানিস না, বাট শরৎ লাইকস ইউ। ও তোকে প্রথম থেকেই পছন্দ করতো, আর আমরা সবাই তা আজ করতে পেরেছি, শুধু তুই গাঁথি বাদে। ও হয়তো নেশা করতে পারে, বাট মার্ডার? পছন্দ করার মানুষকে হার্ট করে কোন পাগলে? তুই হয়তো কারণ দেখাতে পারিস যে তোর বাবা ওকে মেরেছে বলে তার শোধ তুলতে চেয়েছে তোর উপর, কিন্তু শরৎ এমন ছেলে না, এসব ওর সাথে যায় না। যদি তুই এই কারণে শরতের সাথে দেখা করতে চাইছিস না, তাহলে বলবো তুই যা ভাবছিস তার সবটাই ভিত্তিহীন ও মিথ্যা। আমি গেলাম, ভাল লাগছে না আমার। টয়া বাধা দিল না, শুধু বলল, হসপিটালের বেডে শুয়েও কিন্তু ও তোকে দেখতে চেয়েছে, স্বার্থপর হোস না। ও এখন ওর বাড়িতে, সময় পেলে দেখা করে আসিস। ইনান পার্স হাতে তড়িৎ গতিতে বেরিয়ে গেল। কেউ তার কথা বিশ্বাস করছে না। শরৎ তাকে লাইক করে, এটা সবার চোখে পড়েছে। আর মার খাওয়ার পর থেকে শরৎ যে ওকে তীব্র ঘৃণার চোখে দেখত, সেটা কারো চোখে পড়েনি। ও যে ঝাড়ি মেরে কথা বলতো ইনানের সাথে, সেটা ওরা দেখেনি। আশ্চর্য, বন্ধু বান্ধব শরতের সাইড কেন নিচ্ছে? শরতের ফ্যামিলি সম্ভ্রান্ত বলে? শরৎ ইনানের থেকেও বড়লোক বাপের ছেলে বলে? প্রতিবার ট্রিট আর দামি দামি গিফট দিচ্ছে বলে? ইনান রাস্তার কাছে আসতেই দেখলো জেহফিলের গাড়ি এগিয়ে গেল। হয়তো 15 মিনিট ধরে জেহফিল অপেক্ষা করছে। গাড়িতে কাউকেই দেখতে পেল না। ইনান ফোন বের করলো জেহফিলকে কল দেওয়ার জন্য। কানের কাছে মোবাইল ধরা মাত্রই কেউ হ্যাসকা টানে ইনানকে নিজের দিকে ঘুরায়।
মোবাইল সশব্দে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়। শক্ত হাতে বাহু আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকায় ইনান। জেহফিল। কেমন উন্মাদের মতো লাগছে জেহফিলকে। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে? দাঁতে দাঁত চেপে বলল জেহফিল। এত রেগে আছেন কেন? ইনান হাত ছাড়তে লাগলো। জেহফিল দু হাতে ইনানের দুই বাহু চেপে ধরল। আগে বলো কোথায় গিয়েছিলে? ওই পাশে ক্যাফেতে গিয়েছিলাম। কার সাথে? ফ্রেন্ড। ছেলে না মেয়ে? অধৈর্য হয়ে বলে জেহফিল। বিরক্তির শ্বাস ফেলে ইনান। টয়া ছিল। কেন গিয়েছিলে? কি কথা হয়েছে? আরে দেখা হয়নি এতদিন, তাই দেখা করতে গিয়েছিলাম বাকি সবার খোঁজ নিতে। এবার বলুন, আপনি এত রেগে কেন আছেন? জেহফিল চোখ বন্ধ করে ঘাড় পেছনে নিয়ে শ্বাস ফেলে। গাড়ির দরজা খুলে ইনানকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে এসে বসে। ইনান অপেক্ষা করছে জেহফিল নিজ থেকে কিছু বলবে এই আশায়। জেহফিলের ঘাড় কপালের রগ ফুলে গেছে। শরীর শক্ত রেখে শ্বাস ফেলছে সে। জেহফিল বসা মাত্র ইনান তার হাতের ওপর হাত রাখল। জেহফিল মাথা হেলিয়ে তাকায়। ইনান কিছুটা ভড়কায়। জেহফিলের চোখ লাল। জেহফিলের হাতে রাখা ইনানের হাত শক্ত হয়। জেহফিলের গালে হাত রেখে বলে, রিল্যাক্স, এত টেস্ট কেন? ইনানের হাতের ছোঁয়া পেয়ে জেহফিল চোখ বন্ধ করে শান্ত হওয়ার চেষ্টা করে বলে, কাজের চাপ বেশি। এই বলে জেহফিল ইনানের কোমর ধরে তাকে নিজের কোলে বসায়। গাড়ি অটোমোশনে দিয়ে বলে, একটু জড়িয়ে ধরো আমাকে, টেনশন কমবে। ইনানের লজ্জা লাগলো প্রথমে এভাবে বসেছে দেখে, তবে লজ্জা কমে গেল জেহফিলের চিন্তিত মুখে তাকানোর পর। জেহফিলের কাঁধে হাত রেখে হালকাভাবে জড়িয়ে ধরল। জেহফিলের তাতে মন ভরল না। দুই হাতে ইনানকে হঠাৎ করে নিজের সাথে চেপে ধরল, যেন ইনানের মুখ থেকে মৃদু চিৎকার বেরিয়ে আসে। আর কোনোদিন আমাকে না বলে কোথাও যাবে না। এমনিতে কাজের চাপে থাকে, তারপর তুমি হুটহাট কোথাও চলে গেলে কোথায় যাব বলো তো? ইনান জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জেফিল, আলগা করে ধরুন। জেহফিল হিতে বিপরীত করল। ইনানকে আরও জোরে চেপে ধরল, যেন সে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে ইনানকে। ইনানের হাতের নখ দেবে গেল জেহফিলের পিঠে। এবার তার সত্যি দম বন্ধ হয়ে আসতেছে। মোচড়ানো শুরু করলো সে। তাকে এমন করতে দেখে জেহফিল অগ্নিঝরা কণ্ঠে বলল, তুমি আমার থেকে ছুটতে চাইছো কেন বাটারফ্লাই? এই কয়দিনে আমার প্রতি বিতৃষ্ণা জমে গেছে? আমাকে একা করে দেওয়ার প্ল্যান করছো? জেহফিল আরও বকবক করতে শুরু করলো। ইনানের কানে কিছু ঢুকছে না। তার এখন অক্সিজেন প্রয়োজন। সেই মুহূর্তেই জেহফিল ইনানকে সামনে আনলো। ইনান হাঁপাতে লাগলো, বুক ভরে শ্বাস নিতে লাগলো। স্বাভাবিক হওয়া মাত্রই জেহফিলের হাত ঝট করে সরিয়ে দিল। রাগী চোখে তাকালো। এখনই তো আমায় মেরে ফেলছিলেন। বুদ্ধিশুদ্ধি আছে নাকি গেছে আপনার? এভাবে কেউ জড়িয়ে ধরে? আপনি আমায় মেরে ফেলার প্ল্যান করছেন নাকি? আগে সেটা বলুন। জেহফিলের কণ্ঠ নরম হয়। তুমি আমাকে জড়িয়ে ধরনি ঠিক মতো, তাই তো? তাই বলে জড়িয়ে ধরে ভর্তা করতে হবে? জেহফিল মৃদু গলায় বলে, বেশি ব্যথা দিয়েছে? সরি শোনা, আর এমন হবে না। ভেবেছি তুমি আমাকে আবার একা করে চলে যাবে। জেহফিল আকতি ভরা কথা দেখে ইনান শান্ত হয়। আপনি আমার হাজব্যান্ড জেফিল, আপনাকে একা রেখে কেন যাব আমি? সরি। আর সরি বলা লাগবে না। ভবিষ্যতে এমন দম বন্ধ করে ধরবেন না আমায়। আচ্ছা। রাতের বেলা কারেন্ট চলে যায়। ইনান মোম জ্বালিয়ে জেহফিলের আর্ট রুমের দরজায় নক করে। জেহফিল দরজা খুললে ইনান ভেতরে ঢুকে। ইনান কখনো জেহফিলের পেইন্টিং রুমে আসেনি। মোমের আলোতে রুমটা ভালো করে ফোটেনি, তবে ইনান আন্দাজ করলো এই রুমটা সবচেয়ে বড় রুম। কিছু বলবি বাটারফ্লাই? ইনান জেহফিলের দিকে তাকায়। ডেকেছিল ডিনারের জন্য। জেহফিলের হাতে চিকন একটা তুলি। ছবি আঁকছিলেন? জেহফিল মাথা ওপর নিচ করে। রুমের এক সাইডে দেয়ালের বদলে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত কাচ। তার ওপাশে খোলা বারান্দা। কতগুলো লম্বা লম্বা টেবিল খুব সুন্দর করে রুমে রাখা। প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা জিনিসপত্র। একটায় মাটির ব্যাগ আর স্কল্পচারের প্রয়োজনীয় সরঞ্জাদি রাখা। আরেকটায় আর্ট করার রং তুলি। রুমের দেয়াল জুড়ে তাক, আর সেগুলোতে বিভিন্ন ধরনের রং আলাদা করে সাজিয়ে রাখা। মোমবাতির আলোয় ইনান যতটুকু দেখেছে তাতেই মুগ্ধ হচ্ছে। কি সুন্দর গুছিয়ে রাখা। কাচের দেয়ালের সামনে একটা বড় ইজেল রাখা।
ইনান সেদিকে এগিয়ে গেল। তাতে বড় একটা ক্যানভাস আটকানো। ক্যানভাসে আঁকা ছবিটা দেখে ইনানের চোখ বড় বড় হয়ে গেল। ছবিটা তার। ছবিতে ইনান দু হাতের ওপর মাথা রেখে আবেদনময়ী নেত্রে চেয়ে আছে। তার লম্বা মসৃণ চুলগুলো পিঠময় ছড়িয়ে। পরনের জামাটা মনোমুগ্ধকর বেশি। বুক অবধি কতগুলো প্রজাপতি একত্রিত হয়ে ইনানের জামা হিসাবে তার শরীরে বসেছে। গলা এবং বুকের অপরিভাগ খালি। তার চুলেও কতগুলো প্রজাপতি। ঠোঁটের কোণে ছোট্ট একটা ডেইজি ফুল। আর সবগুলো প্রজাপতির রং পার্পল, পিঙ্ক আর রেড ভেলভেট কালারের। আশেপাশে উড়ছে অসংখ্য প্রজাপতি। কি নিখুঁত কাজ, চোখ জুড়ানো। এমনি তো আর জেওফিল ইন্টারন্যাশনালি পরিচিতি নয়। চিত্রের জামার নিচের অংশ এখনও কমপ্লিট হয়নি। সেটাই বোধহয় এতক্ষণ আঁকছিল জেওফিল। কারেন্ট চলে যাওয়ায় স্থগিত রেখেছে। জেওফিল কখন ইনানের পেছনে এসে দাঁড়িয়েছে তা মুগ্ধ ইনান খেয়াল করেনি। বাটারফ্লাই? ইনান ঘোর লাগা গলায় বলল। আসলেই বাটারফ্লাই। জেওফিল হাসল। ইনানের কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়েছে? ভীষণ। আলতো করে ইনানের কানে ঠোঁট ছোঁয়ালো জেওফিল। কারেন্ট আসুক, সারপ্রাইজের পর্ব তো এখন মাত্র শুরু। ইনান জেওফিলের দিকে ফিরল। মোমের আলোয় তার চোখের তারা চিকচিক করছে। আপনি আমার আরো ছবি এঁকেছেন? ইনানের হাতের উল্টো পিঠে চুমু দিল জেওফিল। কারেন্ট আসলেই দেখবে। জেওফিল টুলের ওপর বসে ইনানকে নিজের কোলে বসালো। মোমবাতিটা ক্যানভাসের পাশে রাখল। রঙে তুলি ডুবিয়ে ইনানের হাতে দিল। ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকালো। জেওফিল চোখের ইশারায় ক্যানভাসে আঁকতে বলল। ইনান মাথা নাড়ল। না না, আমি আঁকতে পারবো না। এত সুন্দর চিত্রে আঁকলে মানে এটা নষ্ট হয়ে যাবে। জেওফিল ইনানের মেদহীন পেটে হাত রাখে। হালকা চাপ দিয়ে ইনানকে নিজের দিকে টেনে আনে। মৃদু হাসল সে। কিচ্ছু হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। জেওফিল ইনানের হাত ধরে তুলিটা চিত্রের ওপর রাখে। চিত্রে ইনানের বুকের ওপর সবচেয়ে বড় প্রজাপতির ইনস্ট্রাকশন দিচ্ছে। ইনান কাপা কাপা হাতে তুলি চেপে ধরেছে। তার ধারণা তার হাতের ছোঁয়া পেয়ে ছবিটা নষ্ট হয়ে যাবে। জেওফিল ইনানের কানের কাছে এসে হালকা গলায় বলল, কাঁপছো কেন? এখনো তো কিছুই করলাম না। জেওফিলের কথাটা বোঝার জন্য ইনান মাথা ঘুরিয়ে তাকায়। জেওফিল ইনানের গালের সাথেই মিশেছিল। যেই না ইনান মাথায় ঘুরিয়ে তাকালো, অমনি জেওফিলের ঠোঁটের সাথে তার ঠোঁটের মিলন ঘটল। সেই মুহূর্তে বারান্দা থেকে ধেয়ে আসা শীতল বাতাসে মোমবাতি নিভে গেল। সাদা পর্দা উড়তে লাগলো নীরব বিচ্ছিন্নভাবে। ইনান কেঁপে উঠল। হিমশীতল বাতাস নাকি জেওফিলের স্পর্শের কারণে বুঝতে পারল না। ঝড়ো বাতাসে পর্দার সাথে লেগে মোমদানি পড়ে গেল। ইনান আবারও কেঁপে উঠল। জেওফিলের শুষ্ক নরম ঠোঁট থেকে আচমকা নিজেকে সরিয়ে নিল সে। দ্রুততার সাথে মুখ সামনে ফিরিয়ে আনল। কান দিয়ে তার উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে। বুক এত জোরে ধুকপুক আওয়াজ করছে যে মনে হয় জেওফিলও শুনতে পাবে। ইনান দুই হাত ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেয়। জেওফিল ইনানের শরীরের উষ্ণতা টের পায়। আবারও ইনানের কানে কানে বলল, সরি বাটারফ্লাই, আমারই ভুল। জেওফিলের কথা কেটে যায় ইনানের আচমকা আক্রমণে। ইনান আবারও ঘুরে জেওফিলের ওষ্ঠধর নিজ দখলে নিয়ে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে যে নিজের কাণ্ডে নিজেই প্রায় পড়েই যেতে নিচ্ছিল জেওফিলের কোল থেকে। জেওফিল ইনানের পেট ধরে নিজের সাথে ঠেকায়। ওষ্ঠধরের লড়াইয়ে নেমে পড়ে ইনানের সাথেই। ততক্ষণে ইনানের হাত বিচরণ করছে জেওফিলের সপুষ্টব্য দেহে। ইনানের এত উন্মাদনা দেখে জেওফিল ওর দুহাত ধরে থামায়। ইনানকে ছাড়িয়ে নিয়ে মুখের সামনে নিয়ে আসে। এক হাতে ইনানের থুতনি চেপে মাথা উঁচু করে। ইনানের ঠোঁট লাল হয়ে ফুলে কাঁপছে। ইনান তখন দিশেহারা, দেহে আগুনের ঝড়। ইনানের চোখের আবেদন জেওফিলের নজর এড়ায় না। সে নিজেকে যে কত কষ্টে ইনানের থেকে দূরে থাকছে সেটা সেই জানে। ইনান জেওফিলের শার্টের বোতামে হাত লাগায়। জেওফিল হাত ধরে ফেললে ইনান মরিয়া হয়ে তাকায়।
জহফিল ইনানের ফোলা ঠোঁটে এক আঙ্গুল রেখে বলে। তুমি শিওর বাটারফ্লাই? ইনান তখন নিজের মধ্যে নেই যেন। ইনানকে পাগল পাগল লাগছে, যেন সে এই মাত্র নেশা করে এসেছে। তার মন কুঠুরিতে আবদ্ধ বস্তুটি ইনানকে তাড়া দিতে লাগলো জহফিলকে গভীর করে ছোঁয়ার। ইনান মাথা ওপর নিচ করে। মুখে বলো। জহফিল আদেশ করল। ইনান ঢোক গিলে ধীরে ধীরে বলল, হ্যাঁ। জোরে বলো। ইনান চোখ শক্ত করে বন্ধ করল। হ্যাঁ। জহফিল ইনানকে কোলে তুলল। ইনানের দুপা জহফিলের কোমর জড়িয়ে ধরল, আর দুই হাতে জহফিলের গলা। জহফিল টেবিলের ওপরে রাখা সমস্ত আর্টের সরঞ্জামগুলো হাত দিয়ে সরিয়ে নিচে ফেলে পুরো টেবিলটা খালি করল। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভুবন কাঁপিয়ে বাড়িধারা ধরণীতে আশ্রে পড়ছে। ইনানকে টেবিলে বসিয়ে ইনানের পায়ের ফাঁকে দাঁড়ালো জহফিল। ইনানের ঠোঁট স্লাইড করতে করতে বলল, ভেবে চিন্তে বলো বাটারফ্লাই, তুমি কি আমাকে চাও? ইনান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ইনানের ঠোঁট দুই আঙ্গুলে চেপে ধরে জহফিল। ইনান হালকা ব্যথায় কাকিয়ে ওঠে। মুখে বলতে বলেছি না? হ্যাঁ, আমি চাই। জহফিল ইনানের সাদা জামাটা ঘাড় থেকে কিছুটা নামিয়ে গলা থেকে পিঠে ও পেটে আঙ্গুল দিয়ে ছুটে টিস করে। ইনান প্রায় অতিষ্ঠ হয়ে প্রায় ভিক্ষা চাওয়ার মতো করে বলল, প্লিজ জেফিল। জহফিলের অধরে হাসি ফোটে। বিড়বিড় করে বলল, You look so hot when you beg. And that's what I wanted all this fucking time. তারপর ইনানের চুল কানের পেছনে নিয়ে শেষবারের মতো বলল, ভেবে চিন্তে বলছো? হ্যাঁ। ইনান প্রায় ফিসফিস করে বলল। ইনানের বলা শেষ হতে না হতেই জহফিল ইনানের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। জহফিলের ভারে ইনান টেবিলে ঝুঁকে পড়ে। জহফিলের ঠোঁট অবাধ্যভাবে ইনানের গলা ঘাড়ে বিচরণ করছে। একটু থেমে ইনানের চোখে চোখ রাখে সে। এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ইনানকে নিজের করে নেওয়ার আগে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার থেকে আর নিস্তার নেই তোমার বাটারফ্লাই, তুমি নিজেই পথ বেছে নিয়েছ। তারপর ইনানের গলায় ঠোঁট ছুঁয়ে কামড়ে দিল জহফিল। তোমাকে আর ছাড়ছি না, প্রতি রাতে আমাকে হ্যান্ডেল করার জন্য প্রস্তুত হও। গলায় শীতল কিছুর পরশে ইনানের কাছে ঘুম ভাঙে। চোখ পিটপিট করে দেখে তার একদম কাছে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে। চোখের মালিককে চিনতে সময় লাগে না ইনানের। ঘুম ছুটে তার মধ্যে এসে ধরা দেয় একরাশ মুগ্ধতা। আয়তাকৃতির নিখাদ নয়নের মাঝে ধূসর মণিজোড়া আবৃত বড় বড় পাপড়ি দ্বারা। বিচক্ষণ অথচ শান্ত চাহনিতে সে চোখজোড়া পরখ করছে ইনানকে। আনমনে ইনানের হাত চলে গেল জহফিলের চোখের পাপড়িতে। মনে মনে বলল, ছেলেদের এত কেন সুন্দর পাপড়ি হতে হয়? জহফিল ইনানের নাকের ডগায় চুমু দিয়ে বলে, শুভ সকাল আমার হৃদয়হরণী। জহফিলকে খাঁটি বাংলায় শুভেচ্ছা জানাতে দেখে ইনানের হাসি পেল অনেক। পাওয়ার কথা অবশ্য। জহফিলের 10টা কথার 9টা ইংরেজি। তাও হাসি পেটে রেখে মুচকি হেসে বলল, শুভ সকাল সুদর্শন। উঠবে না? এইভাবে শুয়ে থাকলে তো ঘাড় ব্যথা করবে। ইনানের নগ্ন পায়ে শীতল বাতাস লাগতেই তার হুঁশ ফেরে। ইনান এখন জহফিলের 8 রুমের 2 সিটের কাউচে শুয়ে আছে, তার মাথা কাউচের হ্যান্ডেলে। মনে পড়ে যায় গত রাত্রে জহফিলের পাগলামির কথা, যেই পাগলামি থেকে ইনান ছাড়া পায় মধ্যরাতে। তা মনে পড়তেই আরক্ত হয় তার গাল। দ্রিম দ্রিম শব্দে বাসতে থাকে হৃদয়। ইনানের রক্তিম মুখ পানে নিষ্পলক চেয়ে থাকে। হঠাৎ কোলে উঠিয়ে নেয় জহফিল। আচমকা কোলে উঠাতে টাল সামলাতে জহফিলকে শক্ত করে জড়িয়ে ধরে ইনান। তার পরনে জহফিলের শার্ট ছাড়া আর কিছুই নেই, আর জহফিলের উদম গায়ে শুধু জগার প্যান্ট পরা। ইনানকে কোলে নিয়ে জহফিল চলে আসে বারান্দায়। এই রুমের বারান্দাটা বড়। এক সাইডে ছাউনির নিচে সিঙ্গেল খাটের সমান ফোমের গদি বিছানো। জহফিল সেখানে বসে ইনানকে নিজের দিকে ঘুরিয়ে নিজের 2 পায়ের ওপরে বসায়। ইনানের ফর্সা উরু উন্মুক্ত, 2 পা শক্ত করে চেপে শার্টটাকে হাঁটুর নিচে নামানোর বৃথা চেষ্টা দেখে মিটিমিটি হাসতে জহফিল। ইনানের লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা মুখে চেয়ে ঠোঁট চেপে হেসে বলল,
এখন এত লজ্জা কেন শোনা? জহফিলের ঠাট্টায় ইনানের লজ্জা শতগুণ বেড়ে যায়। ইচ্ছে করছে মাটি ফুঁড়ে গর্তে ঢুকে যেতে, তাতে যদি লজ্জা কমে। জহফিলের বুকের সাথে মিশে ইনান নিজেকে লুকানোর চেষ্টা করে। তখনও সূর্য পুরোপুরিভাবে ধরণীতে ধরা দেয়নি। শুনশান নীরবতা বিরাজ করছে এই জঙ্গলে। যেখানে চোখ যায় সেখানেই সবুজ। চোখ শীতল হয়ে আসে। ঝনঝন আওয়াজে ইনান তার হাতের দিকে চায়। জেওফিল ইনানের হাতে কয়েকটি চুড়ি পরিয়ে দিয়েছে। চুড়িগুলো ক্লে দিয়ে বানানো। মোটা চুড়িতে সবুজ লতা চারপাশে নীল রঙের ছোট্ট ছোট্ট প্রজাপতি উড়ছে, আর চিকন চুড়িগুলোতে ইংরেজি কার্ভিস লেটারে বাটারফ্লাই লেখা। ইনানের চোখ ঝলমল করে উঠল খুশিতে। চমৎকার। আপনা আপনি বের হয়ে আসলো ইনানের মুখ থেকে। ইনানের শার্টের নিচের কয়েকটা বোতাম উল্টাপাল্টা করে লাগানো থাকায় ইনানের সরু পা দুটো আরও অনাবৃত হয়ে গেল। জেওফিল নিজের সাথে যুদ্ধ করে ইনানের বোতামগুলো ঠিকভাবে লাগিয়ে দিতে দিতে বলল, লজ্জা ভাঙেনি? যখন বানিয়েছিলাম তখন এগুলো দেখতে খুবই কুৎসিত লাগছিল। এখন তোমার হাতে প্রাণ পেয়েছে এরা। ইনান চোখে বিস্ময় খেলে গেল। এগুলো আপনার বানানো? জেওফিল মাথা হালকা নাড়ায়। আমি তো ভুলেই গেছি আপনি যে স্কাল্পচার আর্টিস্ট। এগুলো বানানো তো আপনার বাঁ হাতের খেল। জেওফিল হাসে। পাশে থাকা ছোট্ট কুশন নিয়ে ইনানের পা ঢেকে দেয়। মাথা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল ইনানের লোভাতুর পা দেখে। ইয়াররিংসগুলো আরও বেশি মানিয়েছে। ইনান এবার কানে হাত দিয়ে দেখে তার কানেও দুল পড়া। দুলগুলো দেখার জন্য জেওফিলের কোল থেকে উঠে বারান্দার কাচের সামনে দাঁড়ায়। দুটো প্রজাপতি সারিবদ্ধভাবে উড়ছে। তাদের ওপর নিচে মুক্তা পাথর। ইনান হাঁ করে তাকিয়েছিল। প্রজাপতি দুটো ক্লে দিয়ে বানানো। জেওফিলের এত গুণ দেখে কেন থাকতে হবে? ইনানের শরীরে থাকা জেওফিলের শার্ট ভেদ করে ইনানের ধনুকের মতো বাঁকানো দেহের খাজ বোঝা যাচ্ছিল। জেওফিল শুষ্ক ঢোক গিলে চোখ ফিরানোর চেষ্টা করতেই তার চোখ দুটো ফের ইনানের মেদহীন উদরে এসে পড়ে। তারপর মাতোয়ারা চোখ চলে যায় পেটের ওপরে সুগঠিত উরজে। জেওফিল আর না পেরে উঠে ইনানের পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবায়। জেওফিল ইনানের সংবেদনশীল অঙ্গগুলোয় নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শে শুয়ে দেয়। তার ঘনিষ্ঠ ডাক উপেক্ষা করতে পারেনি ইনান। তার শরীরে জেওফিলের অবাধ্য হাতের গভীর বিচরণ ইনানকে ভেতরে চিত্তকে অসাড় করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার দেহের অস্থিমজ্জা। দাঁড়িয়ে থাকতে না পেরে জেওফিলের বুকে সমস্ত ভার ছেড়ে দেয় সে। জেওফিল যেন এই আশাতেই ছিল। প্রগাঢ় বন্ধনে জড়িয়ে ইনানকে আলগোছে কোলে তুলে বারান্দার কোমল গদিতে ছুঁড়ে মারে। বারান্দায় সাদা নেটের পর্দা নামিয়ে জেওফিল চলে আসে তার প্রাণপ্রিয়ার দেহে ওঠা অশান্ত অবাধ্য তোলপাড় করা ঝড়কে থামাতে। কি চাই? রুক্ষ কণ্ঠে বলে ওঠে রুহি। ফোনের ওপাশে পলক চোখ বুজে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, তোমার ভাইকে দাও। কি দরকার? একই টোনে বলল রুহি। তার রক্ত টকবক করছে। ব্রেকআপের পর নিজের প্রাক্তনের সাথে প্রথমবার কথা হলে মেয়েদের স্বর কঠিন নয়তো কোমল থাকে, কিন্তু এই মেয়ের কঠিনের থেকেও এক ধাপ ওপরে। রিলেশন থাকতে যেমন কর্কশ গলা ছিল তার, একটুও বদলায়নি এখনও। পলক বিরক্তিকর শব্দ উচ্চারণ করল। ইম্পর্ট্যান্ট কথা আছে, দাও আগে। যা বলার আমাকে বলো। পলক নিজেকে চেঁচিয়ে ওঠা থেকে থামালো। থেমে থেমে বলল, ইনানের ফ্রেন্ড হিসেবে ওর থেকে একটা খবর নেওয়ার আছে। রুহি ভ্রু কুচকায়। ইনানের ফ্রেন্ড হিসেবে কি খবর নিবে? অধৈর্য হয়ে পলক হাতে থাকা বোতলটা আশ্রয়ে মারল। কিছুর আওয়াজ শুনে রুহি বুঝল পলক রেগে আছে, কিন্তু রুহি থোড়াই না কেয়ার করে। এখন আর সে পলকের প্রেমিকা নেই যে তার রাগের ধার ধারবে। পলক চুলে হাত বুলাতে বুলাতে নিজেকে স্থির রেখে বলল, ইনানের খোঁজ নেওয়ার জন্যই শরৎকে চাইছি। চোখ উল্টাই রুহি। অপর প্রান্তে থাকা পলক রুহির অভিব্যক্তি বোঝেনি। ইনানের খোঁজ শরৎ কিভাবে জানবে? আমার ভাই নিজেই ঠিকমতো উঠে বসতে পারছে না, আবার সে রাখবে ইনানের খোঁজ। শরতের কাছে ইনানের অন্যান্য ফ্রেন্ডদের নাম্বার নিশ্চয় থাকবে, তাদের নাম্বার দিতে বলো। পলকের আদেশ শুনে রুহি দাঁত কটমট করে বলল,
পারবো না। ইনান কি কোথাও হারিয়ে গেছে নাকি যে ওর খোঁজ জানা লাগবে? নিজের দরকার হলে নিজেই খুঁজে নাও। এই বলে মুখের ওপর ফোন কেটে দিল রুহি। পলকের সাথে কথা বলে তার আজকের শুটিংয়ের মুডটাই নষ্ট হয়ে গেছে। ইনান প্ল্যান করেছে সে মাটির কাজ শিখবে, সিরামিকের প্লেট, কাপ, ফুলদানি, মগ ইত্যাদি বানিয়ে বিক্রি করবে। শহরে ইনামের নামে একটা শপ দেবে, যেখানে এসবের পাশাপাশি জুয়েলারির দোকানও দেবে। জহফিল যেভাবে সুন্দর করে ক্লে দিয়ে তাকে জুয়েলারি বানিয়ে দিয়েছে, সেভাবেই সে বানিয়ে বিক্রি করবে অনলাইনে অফলাইনেও। এই ব্যবসার আইডিয়াটা তার মাথায় এসেছিল যখন দেখেছে জহফিল বাড়ির অধিকাংশ আসবাবপত্র তার নিজের হাতে বানানো। এমনকি তারা এতদিন যে কাপে, মগে, প্লেটে করে খেত সেগুলোও জহফিল বানিয়েছে। রুমের প্রতিটা কোনায় কোনায় জহফিলের হাতে তৈরি বড় বড় ফুলদানি। রুমের দেয়াল জুড়ে স্কাল্পচার, আর্ট, পেইন্টিং। জহফিলের ঘরের দেয়াল আর আসবাবপত্র ছাড়া যা যা আছে সবই জহফিলের হাতে তৈরি। এসব দেখে ইনান উৎসাহিত হয়ে চিন্তা করে সেও জহফিলের থেকে এসব শিখবে। জহফিলকে এই ব্যবসায়ের আইডিয়া বলা মাত্রই সে নাকচ করেছে। এসব ছোটোখাটো ব্যবসা কেন করতে হবে তোমাকে? তুমি বরং সময় নিয়ে আমার মতো আর্ট, ভাস্কর্য যেগুলো বানানো শেখো। দুজনের একই প্রফেশন থাকলে দুজনেরই সুবিধা হবে। কিন্তু না, ইনান জহফিলের মতো বড় বড় কাজে হাত দিতে চায় না। জহফিলের মতো কাজ আয়ত্ত করা তার পক্ষে সম্ভব না। করতে পারলেও এসব নিজ আয়ত্তে আনতে কয়েক বছর চলে যাবে। ইনান এসব করবে না। তার চেয়ে ভালো হবে ছোটোখাটো জিনিসপত্র বানাবে আর বিক্রি করবে। ইনান জহফিলের কাছে বায়না ধরলে তাকেও মাটির কাজ শিখিয়ে দিতে। জহফিলও শর্ত দিল সে শিখাতে পারবে, তবে এসব দোকানে দিয়ে ব্যবসার চিন্তা বাদ দিতে হবে তাকে। ইনান রাজি হলো, আগে কাজ শিখুক তারপর ব্যবসা। ইনান জহফিলের আর্ট রুমে টুলের ওপর বসে ঘুরে ঘুরে রুমটাকে দেখছে। দিনের আলো এই রুমটাকে কোনো ভিনটেজ অ্যাথেস্টিক রুমের চেয়ে কম লাগছে না। দেয়ালে দেয়ালে পেইন্টিং টানানো, গ্রিক পুরাণের ফিনিক্স পাখির 4 ফুটের একটা আর্ট দেয়ালের অর্ধেক জুড়ে। রুমের কোনায় একটা ড্রাগনের ভাস্কর্য, লম্বা একটা বুকশেলফ জুড়ে কতকগুলো বই। ইনান বইগুলো নেড়েচেড়ে দেখল, সব আর্ট ও ভাস্কর্যের মোটা মোটা বই। বোঝা গেল জহফিল তার পেইন্টিংয়ের পেছনে কত শ্রম ঢেলেছে। ইনান এসব কিছুতেই আয়ত্তে আনতে পারবে না, তার ওই সাহস নেই। রুমের আরেক দেয়ালে ভিনসেন্ট ভ্যান গনের বিখ্যাত স্টোরি নাইটের আর্ট করা। ইনান যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে, জহফিলের প্রশংসা না করে পারছে না। রুমের মাঝের আর্ট টেবিলে একটা স্কাল্পচার আর্ট সযত্নে সাজানো, যেখানে একটা ভিনটেজ ক্যানভাসে নারী মূর্তি 3D আর্ট। দেখে মনে হয় ক্যানভাস হাতে নারীটা বেরিয়ে আসার চেষ্টা করছে। এই আর্টটা মূলত জহফিলের রাশিয়ার এক্সিবিশনের জন্য। ইনান বিমোহিত হয়ে চেয়ে রইল। জহফিল ইনানকে গত 20 মিনিট ধরে পর্যবেক্ষণ করছে। সিলভেস টপ আর বেগি জিন্স পরনের ইনানকে প্রেমচ্ছন্ন চাহনিতে একগ্রতার সাথে দেখছে। ইনান রুমের চিত্রশিল্পীগুলো দেখার সময় তার ঠোঁট দিয়ে কিছু বিড়বিড় করছিল, যা দেখে জহফিলের ইচ্ছে করছে এক্ষুনি ইনানকে টেনে তার ওষ্ঠধরকে শাস্তি দিয়ে শাসন করতে। কেন জহফিলকে এত টানছে? ইনান অবশেষে আসলো জহফিলের নির্ধারিত জায়গায়, যেখানে বসেই জহফিল ছবি আঁকে। রুমের সেই কোণার দেয়ালটায় সাদা কাপড় দিয়ে ঢাকা। কৌতূহল জাগলো ইনানের। জহফিলের অনুমতি না নিয়েই কাপড়টা সরিয়ে দিল। যা দেখলো তাতে ইনানের চক্ষু ছানাবড়া। ইনানের পোর্ট্রেট আঁকা কতকগুলো ক্যানভাস দেয়ালে ঝোলানো। কোনোটাতে সে হাসতেছে, কোনোটাতে পুকুরে ডুব দিয়ে উঠছে, আবার ফুলের মাঝে শুয়ে আছে। এরকম নানা ধরনের নান্দনিক চোখ জুড়ানো ছবি আঁকা। এই ছবিগুলো জহফিলের টেবিলের সামনেই, অর্থাৎ জহফিল যখন ওই আর্ট করতে বসে তার চোখ ওপরে তুললেই ইনানের এসব ছবি দেখতে পাওয়া যায়। সারপ্রাইজ কেমন লাগলো? ইনান মুগ্ধতায় এতটাই ডুবে গেছে যে কোনো কথাই বলতে পারল না। তার কান্না চলে এলো প্রায়। প্রতিটা চিত্র নিখুঁত, যেন কেউ
ক্যামেরায় ছবি তুলেছে। জহফিল কতটা ভালোবেসে এই ছবিগুলো এঁকেছে, কতটা সময় নিয়ে ইনানকে এঁকেছে। ইনানের এই মন নিষ্পাপ বিমোহিত চাহনি আর বেশিক্ষণ দেখতে থাকলে জহফিল আবার কন্ট্রোল হারিয়ে ফেলবে। তাই ইনানকে নিজের দিকে ফিরালো। দেখা শেষ হলে আমরা শুরু করি। জহফিল ইনানকে পাশে নিয়ে বসল। ইনানের সামনে ফায়ারি হুইল রেখে দুই হাতে ইনানের হাত ধরে মাটি বসিয়ে কাজ শুরু করলো। প্রায় 4 ঘন্টা শেষে ইনান মাটি ঠিকভাবে দাঁড় করানো ছাড়া আর কিছুই শিখতে পারল না। এতে জহফিল ইনানকে হতাশ না হতে বলল, প্রথম এমন হবেই, ভুল হতে হতেই এক সময় শিখে যাবে। যেহেতু এসব কাজ প্রতিদিন চর্চায় থাকতে হয় আর জহফিলেরও সময় থাকবে না হাতে, তাই ইনান নিজ থেকেই বলল। জহফিল প্রথমে চুপ করে রইল, মাথায় বিভিন্ন জিনিস ঘুরপাক খেতে লাগলো। তার ইচ্ছা নেই ইনানকে তার একাডেমিতে ভর্তি করানো। জহফিল সেখানে হাই ক্লাসের টিচার, অর্থাৎ যেসব স্টুডেন্টরা আর্ট আর নর্মাল ভাস্কর্য বানানো ছাড়া প্রো লেভেলে আছে তাদের ইনস্ট্রাকশন দেয় জহফিল। অন্যান্য টিচার যারা প্রাইমারি লেভেলে আছে তারা নিউ স্টুডেন্টদের শেখায়। ইনানকেও সেসব টিচারের কাছে শিখতে হবে, অর্থাৎ একই প্রতিষ্ঠানে ইনান জহফিলের কাছ থেকে দূরে থাকবে। ব্যাপারটা মেনে নিতে পারছে না সে। কিন্তু ইনান এত জোরাজুরি শুরু করলো, না খেয়ে ঘুমানো, জহফিলের কাছে না আসার থ্রেট দেওয়া শুরু করলো। অর্থাৎ বাধ্য হয়ে জহফিল পরদিন বিকেলে ইনানকে নিয়ে যায় তার একাডেমিতে। একাডেমিটা বিশাল, নর্মাল কলেজের থেকেও বড় এবং গোলক ধাঁধানো। ইনান এর আগে কখনোই এখানে আসেনি। এই একাডেমিকটাও শহরের শেষ মাথায়, আশেপাশে জঙ্গল, ভবনের ভেতরেও বেশ বড় বড় গাছপালা। 3 তলায় জহফিলের অফিস, সেখানে গিয়ে ইনানকে অ্যাডমিট করে দিল সে। ইনান কি খুশি, লেখাপড়া ছাড়াও হাতে কলমে এবার কিছু শিখবে যেটা সত্যি তার কাজে লাগবে। জহফিল ইনানকে রুমে বসিয়ে চলে যায় ক্লাসে। ইনানকে কড়া করে বলে দিয়েছে আগামী 45 মিনিটে রুম থেকে কোথাও না বেরোতে। ইনানের সামনে কতগুলো বই আর খাবার রেখে গেছে যাতে ইনানের সময় কাটে। ইনানের ভালো লাগছিল না এতক্ষণ ধরে বসে থাকতে, তাই জহফিলের বারণ সত্ত্বেও সে চলে যায় ভবন ঘুরতে। এই একাডেমিতে বাতাস প্রচুর থাকলেও ওপরে গাছপালার জন্য ভালো আলো নিতান্তই কম। একটা গাছ বিল্ডিংয়ের ভেতর দিয়ে ওপরে উঠে গেছে, যেটা কাটা হয়নি। ইনান এসব মানুষের বিচক্ষণতা দেখে সন্তুষ্ট হয়। ছোট ছোট গাছগুলোও কি যত্নে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। যেখানেই গাছ থাকুক না কেটে সেটার চারপাশে বসার জায়গা করে দেয়া হয়েছে। সেই বসার জায়গায় কেউ কেউ আঁকছে, কেউ মাটি দিয়ে কাজ করছে। ইনান প্রসন্ন চোখে পুরো ভবন ঘুরল। ইনান যখন বিভিন্ন ভবনের পাশ দিয়ে হাঁটছিল তখন একটা ভবনের সামনে এসে থামল। কতকগুলো বড় বড় ছেলে মেয়ে মিলে 8 ফুটের মূর্তি বানাচ্ছে। মূর্তিতে কোনো এক গ্রিক দেবতা, যার পিঠের দোপাশ থেকে পাখির মতো বড় বড় ডানা সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ইনান সেদিকে এগোতেই কিছুর সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সামনে থাকা ব্যক্তিটিও ইনানের সাথেই ইনানের ওপর পড়ে যায়। ভারী কিছু ইনানের শরীরের ওপর পড়ায় ইনানের মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে চাপা চিৎকার। সরি মিস। ইনানের ওপর থাকা ব্যক্তিটি বলে ওঠে। ইনানের ওপর থেকে উঠতে নিলে তার হাতে থাকা কাদা মাটিতে পিছলে আবারও পড়ে যায় এই ইনানের ওপর। ইনান এক চোখ খুলে দেখে তার একদম মুখের কাছাকাছি একজোড়া কালো মনির চোখ অস্বস্তি নিয়ে ইনানের দিকে চেয়ে আছে। ছেলেটা তাড়াতাড়ি উঠে ইনানের দিকে হাত বাড়ালো। হাত না ধরেই ইনান উঠে বসে। এতে ছেলেটি অপমানিত হবে কিনা ভাবে না সে। তার এখন চিন্তা তার জামায় গলায় লেগে থাকা কাদা দিয়ে। ছেলেটা হাত ধীরে ফিরিয়ে নেয়। সে এইমাত্র মাটির বস্তা কোলে নিয়ে আসছিল। আর এই সময়ই সামনে কারো সাথে ধাক্কা লেগে পড়ে সবগুলো মাটি তার ওপরে পড়ে যায়।
ইনান উঠে নিজের দিকে তাকাতেই চোখে জল জমে যায়। দেখে মনে হচ্ছে সে কাদায় গোসল করে এসেছে। এই অবস্থায় এভাবে থাকা কতটা লজ্জার। আমি সত্যিই দুঃখিত মিস, খেয়াল করিনি আপনি যে সামনে। ইনান ছেলেটার দিকে তাকায়। ছেলেটার শার্ট প্যান্ট মাটিতে ভরে গেছে। সেটা নিয়ে সে চিন্তা না করে বরং ইনানকে সরি বলছে। ইনান তো কারো সামনে কাঁদতে পারবে না, তাই হাসার চেষ্টা করে বলল, আমিও দুঃখিত, আমি রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম। ছেলেটি মাথা নাড়িয়ে মাটি তুলতে লাগে বস্তাতে। ইনান ফিরে যেতে পা বাড়াতেই থমকে পড়ে। সে কোথা থেকে এসেছে ঠাহর করতে পারল না। সবগুলো রাস্তা আর ভবনগুলো একই রকম। সে পাশে থাকা ছেলেটির দিকে তাকায়। এক্সকিউজ মি। ছেলেটি মাথা তুলে চায়। তার উজ্জ্বল চেহারার অর্ধেক ঢেকে গেছে মাটিতে। কপালে পড়ে থাকা কালো সিল্কি চুলগুলোতে মাটি লেগে মিশে আছে। ইনান ছেলেটির বয়স আন্দাজ করার চেষ্টা করে। দেখে মনে হয় জেহফিলের সামান্যই হবে, তাই বলল, ভাইয়া হেড অফিসটা কোন ভবনে? ছেলেটা মাথা ওপরে তুলে। নিউ স্টুডেন্ট। ইনান মাথা নাড়ায়। কোন গ্রেড? ইনান অপ্রস্তুত হয়। ছেলেটা কিসের গ্রেড বলছে বুঝতে পারছে না, তাই মিনমিন করে বলে, আমি আজকেই নতুন ভর্তি হয়েছি মাটির কাজ শেখার জন্য। ছেলেটি বুঝে যায়। সে মাটির বস্তা রেখে উঠে দাঁড়ায়। চলুন দিয়ে আসি। না না, আপনি শুধু বলুন কোথায় হেড অফিস, আমি যেতে পারবো। ছেলেটি ইনানকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। এর আগে কখনো এসেছেন এখানে? ইনান দুদিকে মাথা নাড়ায়। তাহলে আপনি অফিসেও খুঁজে পাবেন না। আমি গত বছর এখানে পড়ে সবগুলো অফিস ঠিক মতো চিনতে পারিনি, আর আপনি তো নিউ। আপনাকে তো এখন হাত ধরে ধরে শেখানেও আপনি কোনো ক্লাসে চিনবেন না। ছেলেটির কণ্ঠে ইনানের প্রতি মস্করার আভাস পায় ইনান, তাই সে রেগেও যায় সহসা। আপনি বলবেন না বলে নেই, এত কথা বলতে কে বলেছে আপনাকে? ওকে, বললাম না। শ্রাগ করে নিজের কাজে মন দেয় ছেলেটি। এতক্ষণ ধরে ভাস্কর্য বানানো ছেলে মেয়েদের থেকে ইনান সাহায্য চেয়ে নিবে ভাবে, কিন্তু একই কারোর টিকিটিও দেখা যাচ্ছে না। ইনান আশেপাশে তাকিয়ে অন্য কোনো মানুষকে দেখতে পেল না। এদিকে জেহফিল এসে যদি দেখে সে নেই, তখন আবার বকাঝকা শুরু করবে। বাধ্য হয়ে ইনান ছেলেটির কাছেই হেল্প চায়। আচ্ছা আসুন, আমাকে নিয়ে যান অফিসে। ইনান ভেবেছে ছেলেটি হয়তো আরও ঠাট্টা করবে ইনানকে নিয়ে, অথবা কিছু বলবে, কিন্তু তা না করেই ছেলেটির কাজ ফেলে আগে আগে এগিয়ে চলে। ইনানও পিছু পিছু যায়। যাওয়ার পথে একটা কথাও বলল না ছেলেটি কিংবা ইনান। এই পর্যন্ত যতগুলো ক্লাসের সামনে দিয়ে গিয়েছে সব স্টুডেন্টরা অবাক চোখে তাদের দিকে ঘুরে ঘুরে দেখছে, যেন তারা এলিয়েন। ওয়াশরুমটা কোন দিকে? ইতস্তত করে বলল ইনান। ছেলেটি কোনো কথা না বলে লেডিস ওয়াশরুমে নিয়ে যায় তাকে। চুল, গলা আর গাল থেকে মাটি সরালেও জামা ঠিকমতো পরিষ্কার করতে পারেনি সে। ওয়াশরুম থেকে বেরোলে ছেলেটি হঠাৎ তার সামনে হাত বাড়িয়ে ধরে। দেখল রুমাল হাতে তার। সংকোচ নিয়ে ইনান রুমালটা নিয়ে পানি মুছে নেয়। থ্যাঙ্কস। ওয়েলকাম। ইনানের দিকে না ফিরেই বলল সে। হেড অফিস থেকে একটু দূরেই ছেলেটি থামে। হাত দিয়ে ইশারা দিয়ে বলল, এই যে অফিস। এটুকু আর হাত ধরে এগিয়ে দেওয়া লাগবে না নিশ্চয়ই? ইনান আর চোখে চায়। ছেলেটির হাসছে, ছাতে চোখও হাসছে। ইনান ভেঙচি কেটে কিছু না বলেই অফিসের সামনে এগিয়ে যায়। ধন্যবাদ। পিছন থেকে বলে ওঠে ছেলেটি। ইনান পিছন তাকায়। চোখে তার প্রশ্ন, কি ধন্যবাদ কোথায়? ধন্যবাদ। ছেলেটি কুর্নিশ করার ভঙ্গিতে মাথা নোয়ায়, হেসে বলে, স্বাগত। এই বলে সে চলে যায়। ছেলেটিকে ইনানের ভালো না লাগলেও যে ব্যাপারটি ইনানের না চাইতেও ভালো লাগলো তা হলো ছেলেটির হাসি। হাসলে চোখ হাসে এবং ডান গালে টোল পড়ে। ইনান যেই না ফিরবে অমনি কেউ শক্ত করে জড়িয়ে ধরল ইনানকে। ইনান অনুভব করছে তাকে জড়িয়ে ধরা মানুষটির বুকের হৃদস্পন্দনের অস্বাভাবিক দ্রুত গতি। ইনান কিছু বলবে তার আগেই জহফিল ইনানের গালে চোখে ঠোঁটে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরে। অস্থির চিত্তে বলে, কোথায় ছিলে? তোমাকে বলেছি না রুমে বসে থাকতে? বের হতে বারণ করেছিলাম না? তো কেন আমার কথা শুনলে না? এত অবাধ্য কেন তুমি? জহফিল একাধারে বলে যেতেই লাগলো। ইনান জহফিলকে নিজয় থেকে ছাড়িয়ে বলল,
ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। এমন করছেন যেন আমি হারিয়ে গেছি। জহফিল ইনানের মুখ 2 হাতে ধরল শক্ত করে, ক্রোধ এবং কষ্ট মিশ্রিত গলায় বলল, আমার ভয় হয় তুমি যদি আমার থেকে হারিয়ে যাও। যদি হারিয়ে যেতে চাও, ইচ্ছে করে তোমাকে বেঁধে রাখি, যাতে আমার থেকে দূরে যেতে না পারো।